আসনাদ আর এনসিপির সার্জিসকে বলতে চাই, আজকে বিএনপি কে উচ্ছেদ করে ভারতে পাঠাবেন এই সমস্ত স্লোগান দিলে নিজেদের কবর নিজেরা রচনা করবে। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনাদের 11 মাসে এই একটা সন্তান রাজনৈতিক দলের আপনারা জন্ম দিয়েছেন, লাগামটা টেনে ধরেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আজকে এনসিপি জামাতকে বলতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা রাখলে সর্বোচ্চ বিএনপি রেখেছে, পার্লামেন্ট থেকে রাজপথ পর্যন্ত। আজকে বিএনপি কে উচ্ছেদ করে ভারতে পাঠাবেন এই সমস্ত স্লোগান দিলে নিজেদের কবর নিজেরা রচনা করবে। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনাদের 11 মাসে এই একটা সন্তান রাজনৈতিক দলের আপনারা জন্ম দিয়েছেন, লাগামটা টেনে ধরেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি মনে করেন ওই শেখ হাসিনার আন্দোলনের ফসল ওই 8 সালের নির্বাচন ওই রকম জামাত ইসলাম আর এনসিপির আন্দোলনের ফসল করে 2018 মডেলে আপনি নির্বাচন করবেন, ছাত্র সংগঠন থেকে, ইউনিয়ন পরিষদ থেকে, স্থানীয় সরকার থেকে, জাতীয় পর্যায়ে আপনার এই স্বপ্ন যদি কেউ দেখে থাকে ওটা হবে দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন দিয়ে জনগণের প্রত্যাশা আঘাত হানবেন না। নিজেদের ব্যক্তিগত অভিরুচি দিয়ে এইভাবে প্রশাসনের সমস্ত নিয়োগপ্রাপ্ত লোকদের জামাত ইসলামের সিন্ডিকেট মাফিক দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিলে এই মানুষ তাদের মন যেভাবে গর্জে উঠবে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর ছাত্র জনতার বিপ্লব আজকে আবু সাইদ আত্মহুতি দিয়েছে, মুগ্ধর আত্মহুতি দিয়েছে। আবু সাইদ মুগ্ধের আত্মহুতিতে কখনো এটা ছিল না 2018 মডেলের নির্বাচন, ছাত্র সংসদ, হল সংসদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন ওই মডেলে করবেন, তাহলে মুগ্ধর আত্মা, আবু সাইদের আত্মারা আপনাদের কখনো কিন্তু ছাড় দেবে না। যেভাবে ছাড় দেয়নি স্বৈরাচার এরশাদকে, ওই আপনার জেহাদ থেকে শুরু করে দীপালি সাহা যারা 80 দশকে আন্দোলন করেছিল, আজকে নূর হোসেন, ডাক্তার মিলন, এদের আত্মাহুতিও যেমন বৃথা যায়নি, আবু সাইদ মুগ্ধর আত্মাহুতিও আমরা বৃথা যেতে দেব না। কিন্তু শহীদদের আত্মাহুতিকে পণ্য করে ওই শেখ হাসিনার মতো মুক্তিযুদ্ধ বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি এইরকম করে যদি আজে বাজে ভাবে মন্তব্য করে ওটাকে পুঁজি করে বাজারজাত করার চেষ্টা করেন, দেশের মানুষ খুব ভালো করে জানে। কিছুদিন থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই ডক্টর ইউনূস সরকার আসার পর তারা যে ছেলেটিকে জন্ম দিয়েছে, যে রাজনৈতিক দলটিকে জন্ম দিয়েছে এনসিপি, আর এই সরকার মনে করে যে জামাত ইসলামের ঘাড়ে ভর করে এই আন্দোলনটা হয়েছে। তারা আমাদেরকে সবসময় ভয়ভীতি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? আমরা যখন বলি যে 71-এর মুক্তিযুদ্ধে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এই কথাটা বলার সাথে সাথে তাদের বুদ্ধিজীবী মহল, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টক শোয়ের কিছু টকার আমাদেরকে বলে যে আমরা নাকি আওয়ামী লীগের সুরে কথা বলছি। আজকে ভোলাহাটবাসীকে আমি জানাতে চাই যে মুক্তিযুদ্ধের কারা সপক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল, এইটা তো বাংলাদেশের ইতিহাস, এইটা তো বাংলাদেশের ইতিহাসে কিন্তু তার প্রমাণ দেয়। এখন এই সত্য কথাটি, তথ্যটি, ঐতিহাসিক ভিত্তি, ইতিহাস ভিত্তি, বাস্তব কথাটি বলতে গেলেই এনসিপিরা বক্তৃতা দিচ্ছে যে আমরা আওয়ামী লীগকে যেভাবে উৎখাত করেছি এদেরকেও সেভাবে উৎখাত করব। আজকে একটি কথা এনসিপি সহ বর্তমান সরকারকে এই ভোলাহাট মানুষের পক্ষ থেকে আমি জানান দিতে চাই, 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন রাষ্ট্রপতি জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেদিন পাকিস্তানিদের আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশের সপক্ষে প্রথম দাঁড়িয়েছিলেন মেজর জিয়া এবং তার সাথে জেনারেল ওসমানী থেকে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিলেন তারা। তারপরে আপনারা দেখেছেন 30 মে 1981 সাল রাষ্ট্রপতি জিয়াকে নির্মম নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছিল। সেদিনও কিন্তু স্বৈর শাসকের সাথে এসেছিল, সেদিনও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়াকে এক ছটাক কিন্তু তারা হটাতে পারেনি।
এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটি একদিনের জন্য কিন্তু ত্যাগ করেনি। 86-তে 88-তে জামাতে ইসলাম আওয়ামী লীগ 86-তে নির্বাচন করেছে, আর বিএনপি 86-88 দুটো নির্বাচনই কিন্তু বর্জন করেছিল। আবার দেখেন ষড়যন্ত্রের ফসল 1-11 মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন নিয়ে এসেছিল আওয়ামী লীগ, তখনও বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু বেগম খালেদা জিয়া একটি কথাই বলেছিলেন, রাষ্ট্রপতি জিয়া যে গানটি গেয়েছে লক্ষ্য বুলেট বুকে বিদ্ধ করার পরও প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এই স্লোগানটি বাংলাদেশের তৃণমূলের কোটি কোটি জিয়া প্রেমিক, খালেদা জিয়া প্রেমিক, তারেক প্রেমিকরা বুকে ধারণ করেছে। তাদেরকে ছেড়ে আমি বিদেশের মাটিতে যাব না। আজকে এনসিপির আব্দুল্লাহ আর এনসিপির হাসনাত আর এনসিপির সার্জিসকে বলতে চাই, বাংলাদেশের মাটিতে জিয়া রহমান যে বীজ বপন করেছে সেই বৃক্ষে আজকে আমরা বটবৃক্ষে রূপান্তরিত হয়েছি। বাংলাদেশের মাটি ছাড়ার কথা বলার দুঃসাহসটা কে দেখিয়েছে? আমরা কি বাংলাদেশের রোহিঙ্গা? আমরা কি শরণার্থী শিবিরে বসবাস করি? এইভাবে কথা বলার দুঃসাহসটা কে দেয়? বাংলাদেশের মাটি কামড়ে যারা 71-এর মুক্তিযুদ্ধ আমরা করেছি, বাংলাদেশের মাটি কামড়ে যারা আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, বাংলাদেশের মাটি কামড়ে 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি।